নেক্সট টাইম যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে কোনো ক্ষতি করেন তাহলে আপনার অবস্থা কিন্তু ভালো হবে না। আমি আপনাকে বারবার সতর্ক করতেছি। ঠিক আছে, আপনারা অনেকে চিনবেন, তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রায়হান কবির। তার ইউটিউব চ্যানেলের যদি লিঙ্কটা প্রয়োজন হয় তাহলে আমার থেকে নিতে পারবেন, তার নাম্বারও আছে, তার সব কিছু আমার কাছে আছে, সকল ডিটেলস সব কিছু আমি রেখে দিছি ওনার। নেক্সট টাইম যদি আপনি আমার চ্যানেলে কোনো ক্ষতি করতে চান তখন বুঝবেন আমি কোন লেভেলের লোক। 36টা কপিরাইট স্ট্রাইক দিছে আমার চ্যানেল RS ফারুক অফিসিয়াল 1-এ। তো আপনারা অনেকে জানেন এটি আজকে সাসপেন্ড হওয়ার কথা ছিল। অনেক কষ্ট করার পর অবশেষে আমার ইউটিউব চ্যানেলটা আমি ফেরত আনি। কে কপিরাইট স্ট্রাইক দিছে আর আমি কপিরাইট স্ট্রাইকগুলো কীভাবে তুলছি, কার মাধ্যমে তুলছি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আর যে আমাকে কপিরাইট স্ট্রাইক দিছে সে হচ্ছে একজন অমানুষ, তাকে আমি কখনো মানুষ হিসেবে গণ্য করব না। আমি ওনার পা পর্যন্ত ধরবো বলছি, এরপরে উনি কোনো রেসপন্স করে নাই। উনি একটার পর একটা কপিরাইট স্ট্রাইক দিছে, মানে প্রতিটা আমার বুকের মধ্যে এসে লাগছে। আপনারাও জানেন একটা চ্যানেল দাঁড় করাইতে কত কষ্ট হয়। আমি 2019 সাল থেকে ইউটিউবে জার্নিং শুরু করছি। মাঝখান দিয়ে আমার একটা চ্যানেল হ্যাক হয়ে গেছে, ওইখানে 1,20,000 সাবস্ক্রাইব ছিল। তো যার হারায় সে বোঝে, আর যার হারায় না সে কখনো এটার ব্যথা বুঝবে না। তখন আমার ইউটিউব সম্পর্কে তেমন ধারণা ছিল না। তো চ্যানেলটাতে আমি 2 বছর কাজ করছি, এরপরে চ্যানেলটা হ্যাক হয়ে যায়। এরপরে আমি RS ফারুক অফিসিয়াল 1 এই চ্যানেলটা দাঁড় করাই। আমি একটা জিনিস দেখলাম যে আমি যত উপরের দিকে উঠতে চাই তত আমাকে নিচের দিকে নামায়। যে আমাকে কপিরাইট স্ট্রাইক দিছে ওনার সাথে হচ্ছে কি আমার কোনো শত্রুতা আমি ছিল না। 2019 সাল থেকে ওনার সাথে আমার সম্পর্ক ছিল। তো আপনারা অনেকে জানেন আমি সব বাহিনীতে মিলে টোটাল 14টা মাঠ করি, তো আমার চাকরি হয় নাই। তো আমি ওনার থেকে বিভিন্ন সাজেশন নিতাম, সেনা, নৌ বিমান বাহিনী বা পুলিশ, তারপরে আনসার ব্যাটালিয়ন, তারপরে বিজিবি, এগুলো সাজেশন নিতাম ওনার থেকে আমার নিজের জন্য, আমি নিজে পড়ার জন্য। তো এরপরে 2025 সালের শেষের দিকে 26 সালের যে সার্কুলারটি দেয় তখন আমি নিছি, মানে আমার অডিয়েন্স যারা আপনারা আছেন অনেকে আমার কাছে সাজেশন চাইতেছেন। তো আমি ওনার থেকে টাকা দিয়ে সাজেশনটা কিনছি, উনি আমার থেকে 100 টাকা নিছে, এরপর আমাকে সাজেশনটা দিছে। ওনাকে আমি প্রথমে টাকা দিয়ে দিই, এরপরে আমাকে PDF ফাইলটা দেয়। তো এরপরে আমার যতগুলো অডিয়েন্স আছে আমি অনেকজনকে ফ্রিতে দিই বা অনেকজনের নিচ থেকে টাকা দেয়, অনেকজনের টাকা দেয় না। আমি এটার জন্য কি কোনো কিছু হয় না, আমি তো সমস্যা নাই। ওনারা ভালো কিছু করলে, মানে আপনারা যদি ভালো কিছু করেন আমার তখন ভালো লাগে। তো আমার অনেকজন অডিয়েন্সের চাকরি হয়েছে SEBতে, মানে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন আছে, ব্যাটালিয়নে অনেকজনের চাকরি হয়েছে। উনি হচ্ছে সাধারণ এই সাজেশনের জন্য আমার চ্যানেলে 36টা কপিরাইট স্ট্রাইক দিছে। প্রথমে 2টা দিছে, আমি ওনার সাথে সকালে কন্ট্যাক্ট করি, বলছি ভাইয়া আপনি যে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন, আমি কি আপনার কোনো কিছু কপি করছি বা আপনার কন্টেন্ট কপি করছি? উনি আমাকে একটা দিছে, স্ক্রিনশট দিছেন। দেখেন তো আপনি ওনাকে কেন আমার সাজেশনটা দিচ্ছেন? আমি ওনাকে সুন্দর করে বললাম দে ভাই, এটা তো আমি আপনার থেকে টাকা দিয়ে কিনছি, তো আমি ওনাকে দিছি, উনি আমাকে 100 টাকা দিচ্ছে। তো উনি বলতেছে যে তুমি কেন দিবে আমার সাজেশন? আমি তো ভাই আমি তো আপনার থেকে টাকা দিয়ে কিনছি। এরপরে যদি আমার যদি বড় অন্যায় হয় বা বড় ধরনের কোনো ভুল করে থাকি আপনি আমার চ্যানেলের উপরে রিয়াকশান নেবেন না, দরকার প্রয়োজনে আমি আপনার পা ধরবো, আপনার পা ধরে ক্ষমা চাবো, এরপর আপনি কপিরাইট স্ট্রাইক উঠে নিন। এরপরে দেখলাম যে উনি যত ওনার সাথে আমি কথা বাড়াই তত উনি কপিরাইট স্ট্রাইক বাড়ায়। টানা 36টা কপিরাইট স্ট্রাইক দিছে। ওনাকে আমি একটা মেসেজ দিয়েছিলাম, আমি বলতেছি যে সকাল 10টার ভিতরে যদি আপনি কপিরাইট স্ট্রাইক যদি না উঠান তাহলে আমি আপনার নামে সাইবার মামলা দিব। আপনি যে আমার এই সিম্পল একটা বিষয় নিয়ে আপনি আমার চ্যানেলের উপরে রিয়াকশান নিয়েছেন, আমি তো আপনার থেকে এটা চুরি করে নিই নাই বা কপিও করি নাই, আমি এটা আপনার থেকে টাকা দিয়ে কিনছি। এরপরে 10টা পর্যন্ত আমি অপেক্ষা করছি, পরে দেখলাম যে করে না। এরপর আমি আছে আমার ভাই আছে, উনি হচ্ছে পুলিশ, ওনাকে বলছি, তারপরে আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু কাছের ডিপার্টমেন্টে। এরপরে আমার বন্ধু একজন আছে সেনাবাহিনীকে বলছি। এরপরে ওনাকে কল দিলে কল পায় না। এরপরে ওনার বার করছে নাম্বার দিয়ে সাইবার পরে ওনার যে নাম্বারটা আছে এটাও একজন মহিলার NID দিয়ে খুলছেন। তো আমার কথা হচ্ছে কি ভাই, আপনি এটার ফল আজকে না হলেও 10 বছর বা 20 বছর পরে আপনি এটার ফল ভোগ করতে হবে। আপনি কার সাথে কি করতেছেন এখন আপনি বুঝেন নাই, বুঝছেন? আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্য বুঝবেন আপনি কেমন মানুষ ছিলেন। আমি আপনাকে কখনো মানুষের কাতারে রাখবো না, আপনি হচ্ছে একজন অমানুষ। আপনাকে কখনো আমি মানুষ হিসাবে গণ্য করব না। যেখানে একটা ছেলে আপনার জন্য কতটা নিচে নামছে, আপনার পা পর্যন্ত ধরবে বলছে, এরপরে আপনি ওনাকে ক্ষমা করেন নাই। আপনার যদি বিবেক থাকতো আপনি বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আমার তো মনে হয় আপনার বিবেক নয়, আপনি একজন বিবেকহীন মানুষ। আপনারা অনেকে চিনবেন ওনাকে। ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রায়হান কবির, ওনার একটা পেজ আছে আর ওনার একটা ওয়েবসাইট আছে। ইনশাল্লাহ আপনি এটার ফল পাইবেন। একটু ধৈর্য ধরিয়েন, ধৈর্যর গুণ আছে। আমি সহজে কাউকে ধরি না, ধরলে আর ছাড়িও না।
বুঝছেন? নেক্সট টাইম আমার ইউটিউব চ্যানেলের উপরে যদি কোনো রিয়াকশান নেন, অবস্থা কিন্তু তখন খুব খারাপ হয়ে যাবে। এখনও চিনেন নাই আমাকে, বুঝছেন? আর আমি কার মাধ্যমে কপিরাইট স্ট্রাইকগুলো উঠেছি, ওনার নাম হচ্ছে আশিকুর রহমান আশিক। আপনাদের যাদের ওনার নাম্বারটা বা ফেসবুক পেজ বা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন হবে, তারা আমার থেকে নিতে পারবেন। উনি হচ্ছে 24 ঘন্টার ভিতরে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে, এমন তো অবস্থা আপনার চ্যানেলটা 24 ঘন্টার ভিতরে আপনাকে ব্যাক আনিয়ে দিবে। উনি অনেক ভালো মনের মানুষ, উনি অনেক ভালো কাজ করে। তো আমার চ্যানেলটা হচ্ছে কি, আমি একদম আশা ছেড়ে দিয়েছিলাম। তো সাসপেন্ড হওয়ার একদিন আগে উনি 24 ঘন্টার ভিতরে আমার কাজটা সম্পূর্ণ করছে। উনি 24 ঘন্টা হয় নাই, 18 ঘন্টা বা এরকম হয়েছে, এর মধ্যে উনি আমার চ্যানেলটা ব্যাক আনিয়ে দিছে। নেক্সট টাইম যদি আপনি আমার ইউটিউব চ্যানেলের কোনো ক্ষতি করতে চান, তখন আপনি বুঝবেন আমি কোন লেভেলের লোক, বুঝছেন? আপনার যে ওয়েবসাইট আছে একটা, তারপরে হচ্ছে কি আপনার একটা আছে ইউটিউব চ্যানেল আছে, সেটা রায়হান কবির, তারপর একটা ফেসবুক পেজ আছে, আপনি তখন বুঝবেন আমি কোন লেভেলের খেলাড়ি, বুঝছেন? আমি আপনাকে প্রথমে সুন্দর করে বলছি, মানে নত হয়েছি, এরপর আপনার কাছে আমি ক্ষমা চাইছি, এরপর আপনি আমার কপিরাইট স্ট্রাইকগুলো উঠান নাই। আমি অনেক টাকা খরচ করিয়া তারপরে কপিরাইট স্ট্রাইকগুলো উঠেছি। আপনি তো এটার মর্ম বুঝবেন না, কেননা আপনি হচ্ছে একজন বিবেকহীন মানুষ। আপনার কখনো বিবেক নাই, আমি এটা কখনো বিশ্বাস করব না আপনার বিবেক আছে। আপনার যদি বিবেক থাকতো তাহলে আপনি প্রথমে আমাকে ক্ষমা করে দিতেন, যেখানে আমি আপনার জন্য কতটা নিচে নামছি আপনার পা পর্যন্ত ধরবো বলছে। সিম্পল একটা বিষয়ের জন্য আপনি আমার এত বড় ক্ষতি করছেন, টানা 36টা কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন। তো নেক্সট টাইম আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে কোনো ক্ষতি করতে চান, তখন কিন্তু ভালো হবে না, আমি আপনাকে সতর্ক করে দিলাম। আমার ইউটিউব চ্যানেলে এখনও তো সাবস্ক্রাইব কম, আপনার এটা হচ্ছে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি হইতেছেন, মানে 9 লক্ষ মনে হয় এরকম সাবস্ক্রাইবার আছে আপনার। তো তখন বুঝবেন আমি কি করতে পারি। আমি আপনাকে বারবার সতর্ক করছি, প্রথম দিক থেকে আমি আপনাকে সুন্দরভাবে কথা বলছি, সুন্দর করে বুঝাইছি, আপনি আমার কোনো কথা বুঝতে চান নাই। এরপর আপনি বারবার আমাকে ব্লক মারছেন, বারবার কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন। এরপরে আপনাকে সেনাবাহিনী কল দিছে, তারপরে পুলিশে কল দিছে, পুলিশের এএসআই কল দিছে, সবাই আপনাকে কল দিছে। এরপরে আপনি সবাইকে বলতেছেন কি ভয়েস দিবেন না, এসএমএস করেন। ভাই, আপনার যদি সমস্যা নাও থাকতো তাহলে আপনি অবশ্যই কলটা ধরতেন, তার মানে বুঝে গেছে না আপনার সমস্যা আছে, বুঝছেন? আপনার যদি সমস্যা নাও থাকতো তাহলে অবশ্যই আপনি কলটা রিসিভ করতেন, বুঝছেন? তো আমি আপনাকে সতর্ক করে দিলাম, নেক্সট টাইম আর কোনো কিছু করবেন না, কারোর সাথে এরকম করবেন না যেটা আমার সাথে করছেন, করলে কিন্তু ভালো হবে না। তো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, তারা কিন্তু সবসময় আমার পাশে থাকছেন। যখন বলছে আমার ইউটিউব চ্যানেলটা ব্যান হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে, তখন আপনারা অনেকে এগিয়ে আসছেন, মানে আমার সাহায্য করার জন্য। তো আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আশা করি যদি আপনারা সবসময় আমার পাশে থাকেন তাহলে আমি ভালো কিছু করতে পারবো। আর হচ্ছে আরেকটা কথা, সেনাবাহিনী মাঠে প্রথম দিন আপনাদের কোনো কাগজপত্র লাগবে না, যখন আপনাদের চাকরি হবে তখন ডকুমেন্টসগুলো লাগবে। তো রায়হান কবিরের আমি একটি ভিডিও দেখছিলাম, তখন আমি অনেকগুলো ডকুমেন্টস নিয়ে গেছি মাঠে। মাঠে ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার পর আমার থেকে একটা ডকুমেন্টস নিয়ে নেয়, শুধু অ্যাডমিট কার্ডটা নিচ্ছে। স্যাররা বলছে যে যখন চাকরি হবে তখন লাগবে, এর আগে কোনো তোমার কাগজপত্র লাগবে না। তো আমি রায়হান কবিরের ভিডিওটা দেখি, আমি অনেকগুলো কাগজপত্র নিয়ে গেছি। তো আমি এটাও ওনাকে বলছি যে ভাই দেখেন, আপনি সেনাবাহিনী মাঠ করছেন কি না করছেন এটা আমি জানি না, আমি সেনাবাহিনীতে 2বার মাঠ করছি। তো আমি 2বারে মাঠ করছি, প্রথমবার তো জানি না কিছু, নতুন, তখন অনেকগুলো ডকুমেন্টস নিয়ে গেছি, আপনার ভিডিওটা দেখি। এরপরে দেখলাম যে কিছু কাগজপত্র লাগে না, আরও আমি অনেক হয়রানি হয়েছি। তারপর এগুলো সত্যায়িত করছি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অফিসারদের কর্তৃক, আরও অনেক কিছু নিয়ে গেছি, কিছু নেই না। যখন আপনাদের চাকরি হবে তখন হচ্ছে আপনাদের ডকুমেন্টসগুলো লাগবে, এর আগে কোনো ডকুমেন্টস লাগবে না। তো আজকে ভিডিওটাই পর্যন্ত। তো ইনশাল্লাহ আমি আপনাদের এই চ্যানেলে হচ্ছে কি আমাকে নিয়মিত এখন দেখতে পারবেন, আমি নিয়মিত ভিডিও আপলোড দিব। আজকে ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।